প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ এক বা মহাযুদ্ধ একটি বৈশ্বিক যুদ্ধ যা 1914 সালের 28 জুলাই ইউরোপে শুরু হয়ে 11 নভেম্বর 1918 পর্যন্ত স্থায়ী ছিল। 6 কোটি ইউরোপীয় সহ আরও 7 কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে লড়াই করে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি। এর ফলে পরবর্তী সময়ে এর সাথে যুক্ত দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন ঘটে। এই মহাযুদ্ধে প্রায় 186 বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ ও 151 বিলিয়ন মার্কিন ডলার পরোক্ষ খরচ হয়, যা ইতোপূর্বে সংঘটিত যে কোনো যুদ্ধ খরচের চেয়ে অনেক বেশি ছিল। যুদ্ধের কিছু সময় আগে ইউরোপীয় অঞ্চলের কূটনৈতিক বিন্যাস খুব দ্রুতই যুদ্ধের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে জার্মানি ও অটোমান সাম্রাজ্য নিজেদের মধ্যে জোট গঠন করে। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহের মানচিত্র মিত্রশক্তির দেশসমূহ সবুজ বর্ণের, কেন্দ্রীয় শক্তির দেশসমূহ কমলা বর্ণের এবং নিরপেক্ষ দেশসমূহ ধূসর বর্ণের রং দ্বারা চিহ্নিত করা হয়। 1914 সালের 28 জুন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। হত্যাকারী ছিলেন অস্ট্রো-হাঙ্গেরীয় নাগরিক কিন্তু জাতিতে বসনীয় সার্ব। সে সময় বসনিয়া ছিল সাম্রাজ্যটির অংশ। গাভ্রিলো প্রিন্সিপ নামের ছাত্রটি ছিলেন তরুণ বসনিয়া দলের সদস্য অস্ট্রো-হাঙ্গেরি শাসন থেকে মুক্তি যাদের লক্ষ্য। ঘটনাটি ঘটে বসনিয়ার রাজধানী সারায়েভোতে। অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য সার্বিয়াকে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানায়। সে যুগে আন্তর্জাতিক সম্পর্ক ছিল গোপনীয়তায় ভরা ও জটিল। ফ্রান্সের ঐতিহাসিক শত্রুতার কারণে ব্রিটেন প্রথম দিকে জার্মানির প্রতি বন্ধুভাবাপন্ন ছিল, কিন্তু জার্মানি ব্রিটেন সাথে নৌ প্রযুক্তিতে পাল্লা দিতে শুরু করায় সম্পর্কটি প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধের পর থেকে জার্মান ও ফরাসিদের সম্পর্ক খারাপ হতে থাকে। ফরাসিরা তাই রাশিয়ার সাথে মৈত্রী করে। অস্ট্রিয়া হাঙ্গেরি রাশিয়াকে হুমকি হিসেবে দেখত, তাই তারা জার্মানির সাথে মৈত্রী চুক্তি করে। সার্বিয়ার উত্থানের সাথে সাথে স্লাভ জাতীয়তাবাদ জোরদার হয়ে ওঠে। সুযোগ পেয়ে এবার অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়াকে কোণঠাসা করে ফেলে। সার্বিয়ার মিত্র রাশিয়া সেজোরে সার্বিয়া হুমকি অগ্রাহ্য করবার সাহস দেখায় ও সৈন্য সমাবেশ শুরু করে। বিভিন্ন মৈত্রী চুক্তি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন পর্যায়ে সত্ত্বের বিভিন্ন বিকৃতি রাষ্ট্রনায়কদের যুদ্ধের সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। জার্মানি অস্ট্রিয়াকে নজিরবিহীন সমর্থন দেয়। ভবিষ্যৎ জার্মান শক্তি সম্ভাবনায় আতঙ্কিত ফ্রান্স এবং রাশিয়ার তরফ থেকে অনাকাঙ্ক্ষিত শত্রুতা ডেকে আনে। রাশিয়া এবং ফ্রান্স সাথে সাথে যুদ্ধে যোগ দিলেও জার্মানি তাদের ভালোই মোকাবেলা করছিল, কিন্তু ব্রিটেন চোখে রাশিয়া এবং ফ্রান্সের তুলনায় একটি নতুন ও শক্তিশালী জার্মানি ছিল বড় হুমকি। তাই তারা পূর্বের চুক্তি অনুযায়ী ও নিজেদের ক্ষমতা সুরক্ষিত করার জন্যই জার্মানির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দেয়। ব্রিটেন মতো পরাশক্তির আগমন জার্মানির জন্য ব্যাপক হুমকি হয়ে দাঁড়ায়। আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের মাঝেই রাশিয়া পরাজিত হয়ে যুদ্ধ ত্যাগ করে। ব্যাপক সৈন্য ও সম্পদের ক্ষয়ক্ষতি ও কমিউনিস্ট প্রোপাগান্ডায় সম্রাটের পতন ও রাশিয়ান পরাজয় নিশ্চিত করে। ইতোমধ্যেই 3 বছর ধরে চলা যুদ্ধে এবং শীতকালে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করে ব্যাপক ক্ষতির শিকার জার্মান সেনাবাহিনী অদূরদর্শিতার পরিচয় দেয়। আমেরিকান জাহাজে আক্রমণ করে। জার্মান নৌবাহিনীর আক্রমণ ঘুমন্ত দৈত্য যুক্তরাষ্ট্রকে যুদ্ধে ডেকে এনে চূড়ান্ত জার্মান পরাজয় নিশ্চিত করে। শিল্পোন্নয়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের লক্ষ্যে বিশ্বজুড়ে নব্য সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখা জার্মানির উত্থান হয়। ফ্রান্স ব্রিটেন সাম্রাজ্যের জন্য নিশ্চিত হুমকি ছিল এবং এটা ঠেকানোর জন্যই ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং সবশেষে যুক্তরাষ্ট্র একজোট হয় এবং 4 বছর ধরে চলা ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিতের পর হাবসবুর্গ, অটোমান এবং রোমানভ সাম্রাজ্যের মতো 3টা শতাব্দীর প্রাচীন একসময়ের প্রবল আধিপত্য বিস্তারকারী সাম্রাজ্যের পতন নিশ্চিতকারী পরাজয় ভাগ্যে জুটে এবং নিজেদের আড়াল করার নীতি থেকে সরে এসে যুদ্ধের শেষ দিকে যোগ দিয়েই মূল নায়কের আসনে বসে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট উইলসনের নেতৃত্ব শুরু হয় দুনিয়ায় নতুন ধরনের রাজনীতি। কিন্তু যুদ্ধের পর সবাই যখন ভাবছিল যে এমন মানবসৃষ্ট দুর্যোগের আর পুনরাবৃত্তি ঘটবে না, তখনই তৎকালীন বিজয়ী ও পরাজিত শক্তিগুলো এমন সব কাণ্ড করতে থাকে যা সদ্য সমাপ্ত যুদ্ধের চেয়ে ভয়াবহ এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি ক্ষতিকর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল। প্রথম বিশ্বযুদ্ধে 90 লক্ষ যোদ্ধা ও 1 কোটি 20 লক্ষ নিরীহ মানুষ নিহত হয়। প্রায় 1 কোটি সৈন্য এবং 2 কোটি 10 লক্ষ সাধারণ মানুষ আহত হয়। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ছিল 1,16,516 জন। 4টি সাম্রাজ্যের পতন ঘটে। রোমানভ সাম্রাজ্য বা রুশ সাম্রাজ্য 1917 সালে, জার্মান ও অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য 1918 সালে এবং উসমানীয় সাম্রাজ্য 1922 সালে। অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। উসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকা অধিকাংশ আরব এলাকা ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যের অধীনে আসে। 1917 সালে বলশেভিকরা রাশিয়ার এবং 1922 সালে ফ্যাসিবাদীরা ইতালির ক্ষমতায় আরোহণ করে।